my colleagues in the Politburo, Central Committee, State Committee, distinguished guests, and particularly the guest of honor, Padma Shri Professor Rizwana Bhanna Chaudhary, and my people. প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে কমরেড প্রকাশ কারাত কেন্দ্রীয় কমিটি বৈঠকের ফাঁকে রাজি হলেন যে গোটা কেন্দ্রীয় কমিটিকে নিয়ে এখানে হাজির থাকবেন জ্যোতি বসু এই কেন্দ্র, যেটা জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভবনটা ঐতিহাসিক ক্ষণে সবাইকে সাক্ষী রাখার জন্য, তার জন্য থ্যাংক ইউ কমরেড প্রকাশ কারাত। থ্যাংক মাই কলিগস, কমরেডস। দ্বিতীয়ত, এই প্রথম আপনারা জানেন গত বছর আজকের দিনে জ্যোতি বসুর প্রয়াণ দিবসে কমরেড সীতারাম ইয়েচুরি তৎকালীন জেনারেল সেক্রেটারি সিপিআইএম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ট্রাস্ট, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কমিটির মেম্বার্সরা, ভলেন্টিয়ার্স, শ্রমিক, যারা নিজের শ্রম দিয়ে, মেধা দিয়ে এবং যারা অর্থ প্রদান করেছেন তাদের সাহায্য দিয়ে, বাকিরা উৎসাহ দিয়ে এক বছরের মধ্যে প্রথম ফেজের এই বিল্ডিংটা আমরা কমপ্লিট করতে পেরেছি। বিয়ন্দা বলেছেন আরো অনেক কর্মসূচি আছে, আপনাদের সবার সহযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে তা সার্থক হবে। আজকে যখন আমরা প্রতিদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, হারিয়ে যাওয়া গণতান্ত্রিক পরিবেশ আমাদের দেশে, আমাদের রাজ্যে, তাকে ফিরিয়ে আনার জন্য প্রতিদিন রাস্তায় নেমে পথে ঘাটে বন্দরে লড়াই করতে হচ্ছে সব অংশের মানুষকে। সে চিকিৎসক হন, সে অধ্যাপক হন, শিক্ষক হন, মজুর হোক, মাইগ্রেন্ট লেবারার হোক, ছাত্র হোক, যুব হোক, কর্মচারী হোক, মহিলা হোক। তখন দাঁড়িয়ে আমাদের এরকম একটা ওকেশন কেন? কারণ আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব, যে লড়াই আমরা লড়ব, তার তো ভিত্তিভূমি দরকার। এবং প্রফেসর ঈশিতা মুখার্জিকে আমি ধন্যবাদ জানাবো, দুটো মনোগ্রাফ এখানে পাবলিশ করেছে। সে বলেছে যে তথ্য, সংখ্যা তত্ত্ব, স্ট্যাটিস্টিক্স কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক প্রকাশ করছে না, যেহেতু মিথ্যার জাল বোনা হচ্ছে, সেখানে সত্য প্রকাশিত হচ্ছে না। আর এই জন্যই গবেষণা আরো বেশি দরকার। জ্যোতি বসুর নামে এই জন্যই আপনারা অনেকে জানেন আমাদের এই দেশে, এই দক্ষিণ এশিয়ায়, এই এশিয়ায় এশিয়াটিক সোসাইটি গড়ে উঠেছিল। এখন কি অবস্থায় আছে আপনারা সবাই জানেন। আর অসংখ্য গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। 34 বছরের বামফ্রন্টের সময় নেতাজি সুভাষ ইনস্টিটিউট ফর সাউথ এশিয়ান স্টাডিজ গড়ে তোলা হয়। এই যে দক্ষিণ এশিয়ায় এখন যা কিছু বিষয়, এ তো হোয়াটসঅ্যাপের উপরে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির উপর নির্ভর করতে হতো না। আজকে বাংলাদেশে যা ঘটছে, পাকিস্তানে যা ঘটছে, নেপালে যা ঘটছে, শ্রীলঙ্কায় যা ঘটছে, তার জন্যই তো নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ, সাউথ এশিয়ান স্টাডিজ, দক্ষিণ এশিয়া, জ্যোতি বসুর ভাবনা। যখন মৌলানা আবুল কালাম আজাদ আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী, তার শতবর্ষ হলো, আমরা বিশাল করে শতবর্ষের অনুষ্ঠান না করে জ্যোতি বসু এবং তৎকালীন গভর্নর প্রফেসর সৈয়দ নুরুল হাসান তাদের প্রয়াসে ভারত সরকারের উপর চাপ দিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করলাম, আমরা তখন সাংসদ, এই কলকাতার বুকে যাতে মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ, কারণ তৎকালীন সোভিয়েত রাশিয়া যখন ভেঙে গেল, সেখানে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাজ্যগুলো ছিল আলাদা রিপাবলিক হলো, তাহলে সেখানকার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিষয়গুলো যাতে চর্চা হয়, তার জন্য এই কলকাতায় মৌলানা আবুল কালাম আজাদ সেন্টার ফর সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউট করা হলো। কিন্তু আমি জানি না তার এখনকার কেন্দ্র এবং রাজ্য সরকার যারা আছেন তারা নিজের নিজের জায়গা থেকে লোক ঢোকানোতে ব্যস্ত। যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণা হওয়ার কথা, আমাদের মাইগ্রেন্ট লেবারারদের সমস্যা,
আমাদের গ্রামীণ সমস্যা, আমাদের কৃষির সমস্যা, আমাদের সামাজিক যে নানা রকমের ঘাত প্রতিঘাত হচ্ছে, আমাদের যে বেকারত্বের জ্বালা, আমাদের যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে সংকট, আমাদের যে সাফল্য যদি কিছু থাকে এবং আমাদের যে ব্যর্থতা, তার কারণ খুঁজে আমাদের ভবিষ্যৎটাকে যাতে গড়ে তুলতে হয়, যে বাংলার স্বপ্ন জ্যোতি বসু দেখেছিলেন, যে বাংলাকে তিল তিল করে গড়ে তোলার চেষ্টা